দেশপ্রেমিক স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নুরুল ইসলাম ২০২০ সালের এই দিনে চিরবিদায় নেন। তার স্মরণে নানা আয়োজন করেছে দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপ। সোমবার সকাল ৮টায় যমুনা ফিউচার পার্কের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৯টায় বনানীতে তার কবরে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য ও তারই হাতে গড়া প্রতিষ্ঠান যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা। এ সময় নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তার সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। একই সাথে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। এরপর যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার কবরে ফুলেল শ্রদ্ধা জানান দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম, যুগান্তরের যুগ্ম সম্পাদক বি.এম. জাহাঙ্গীর, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম। এছাড়া যুগান্তর ও যমুনা টিভির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশন ভবনের নিচতলায় কুরআনখানি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ২০২০ সালের এই দিনে চিরবিদায় নেন ১৯৭১-এর রণাঙ্গনের প্রথম সারির বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪২টি শিল্প প্রতিষ্ঠান গড়েছিলেন আপোষহীন এই কর্মবীর।